সঞ্চয় আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঞ্চয় যে কোনো কিছু হতে পারে, লাইক টাকা পয়সা, কোনো সম্পদ কিংবা এনিথিং কিছু। তবে তার মধ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক, মানে টাকা পয়সা। তো টাকা পয়সার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। আমরা দিনের শুরুতে যখন কাজ করতে যাই বা রাতে যখন ফিরি বা আমরা কাজটা যখন শেষ করি বা আমরা যে পড়াশোনা করি, সেটা মূলত এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই অর্থের জন্য, টাকার জন্য। সো আমরা সকালবেলা বের হই উদ্দেশ্য টাকা, আবার আসি, আবার সকালবেলা বের হই উদ্দেশ্য টাকা। কিন্তু জীবনে আবার বড়ও হই, কাজ করি, শিখি, লার্নিং করি, পড়াশোনা করি, যা কিছু করি না কেন সব কিছুর অর্থ হচ্ছে টাকা। তো টাকা জিনিসটা আর গুরুত্বপূর্ণ, ব্যাপক এবং অনেক অনেক। সো টাকাটা কীভাবে সঞ্চয় করা যায় এবং সঞ্চয় করলে কী লাভ আছে? আমার বাবা বলেন, তুমি তোমার জীবনে সবথেকে বেশি চেষ্টা করবে যে টাকা সঞ্চয় করে রাখা। কেননা তখন পর্যন্ত তোমার কাছে টাকা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার শক্তি আছে। একজন পুরুষের শক্তি এখানে। সো আবার বলেন, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার কাছে শক্তি নেই। সো তোমাকে কেউ মূল্য করবে না। সো তুমি যত বেশি পারো, যতটা সম্ভব ততটা তুমি তোমার টাকাকে সেভ করো এবং তোমার পরবর্তী সময়ের জন্য তুমি রেখে দাও। অনেকেই বলতে পারেন যে আসলে টাকা রাখবো, মানুষের কোনো গ্যারান্টি নেই কখন বেঁচে থাকে, কখন মারা যায়। সো এটা আসলে মূলত বিষয় না। আপনি যদি বেঁচে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে লাগবে। এখন একদল পিঁপড়া আছে যারা হচ্ছে গিয়ে তাদের খাদ্য কিন্তু যোগান দেয় এবং খাদ্য কিন্তু তারা শীতকালীন সময়ের জন্য কিন্তু তারা সঞ্চয় করে রাখে এবং সেই সময়টা কিন্তু তারা সেই খাদ্যগুলো খায় এবং বেঁচে থাকে। সো দ্যাট তারা যদি মনে করতো যে না, আজকে আমরা এত কষ্ট করে সঞ্চয় করতেছি, কালকে হয়তো আমরা চলে যেতে পারি, বা এই ধারণা তার মধ্যে নাই। তবে যদি এরকম হতো তাহলে কি তারা মনে করেন এই সঞ্চয়টা করতো? এরকমটা না। সো এটা হচ্ছে জীবনের একটা বাস্তবতার জিনিস যে আসলে আমাদের মানব জাতিকে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জাতিকে একবার না একবার যেতেই হবে আমার। সো তারপরও কিন্তু আমরা এই সঞ্চয় জিনিসটা করব। সঞ্চয় জিনিসটা আমাদের জীবনের সবথেকে মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সঞ্চয় করলে আপনি আপনার লাইফের একটা ভালো জায়গায় যেতে পারবেন বা ভালো কাজ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। দ্যাটস ওয়াই যদি আপনি সঞ্চয় করেন, আপনারই হয়তো বা আত্মীয় স্বজন, আপনারই কেউ রিলেটিভস কিংবা আপনারই কোনো পরিবারের লোকজন সেটা ভোগ করবে। সো দ্যাট যদি এমনটা হয় যে আপনার কেউই নেই, তাহলে সেটাও আপনার হয়তো বা এই সঞ্চয়টা কোনো একজন মানুষের জীবনে কোনো একটা প্রতিষ্ঠানে, সংস্থায় চলে যাবে। এটাই হবে তাদের জন্য সবথেকে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।